গাজায় কর্মরত ৩৭টি আন্তর্জাতিক এনজিওর কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ১ মার্চ এসব সংস্থার কার্যক্রম বন্ধ হবে। এনজিওর কর্মীরা নিরাপত্তা ও স্বচ্ছতা সংক্রান্ত নীতি মানতে ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এদিকে এই সিদ্ধান্ত কার্যকর উপত্যকায় মানবিক সংকট আরও বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ২০২৪ সালের মার্চে গাজায় কর্মরত ৩৭টি আন্তর্জাতিক এনজিওকে ১০ মাসের সময় বেঁধে দেয় ইসরায়েল। এই সময়ের মধ্যে কর্মীদের সম্পর্কে সম্পূর্ণ এবং যাচাইযোগ্য তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়। এ ধরনের তথ্য মানবিক কাঠামোতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে খুবই গুরুত্বপূর্ণ বলে জানায় ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হওয়ায় এনজিওগুলোর বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা দিয়েছে তেল আবিব। মার্চে এসব সংস্থার কার্যক্রম বন্ধ হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এনজিওগুলো বলছে, ইসরায়েল যেসব নিয়ম বেঁধে দিয়েছে তাতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়। এর আগে সময়সীমা বেঁধে দিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। তবে তাদের যুক্তি হলো, গাজা এবং পশ্চিম তীরে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত সংস্থাগুলোকে কাজ করতে বাধা দেওয়ার লক্ষ্যে নতুন নিয়মগুলো তৈরি করা হয়েছে। এনজিওর কার্যক্রম বন্ধের ঘোষণায় হতাশা প্রকাশ করেছে গাজার ফিলিস্তিনিরা। ডক্টরস উইদাউট বর্ডার্সের মতো সংস্থাগুলো গাজায় চিকিৎসা সুবিধা দিয়ে আসছে। তাদের অনুপস্থিতি আহত রোগীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম সচল থাকা অবস্থাতেও উপত্যকার পরিস্থিতি নাজুক। আর এসব সংস্থার কাজ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি কি দাঁড়াবে তা বলাই বাহুল্য। এদিকে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গাজার মানবিক সংকট আরও গভীর হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।